বলুন। স্যার আপনার নাম শুনে এআই স্যার, এআই স্যার ফুল মিনিং কি স্যার? হ্যাঁ, ফুল মিনিং আজহারুল ইসলাম। এটা তো আমাদের স্টুডেন্ট পোর্টালেই আছে। আচ্ছা, তো বাইনারি সার্চ ট্রি কি জিনিস এইটা আমরা একটু দেখি। তো হোয়াট ইজ এ বাইনারি সার্চ ট্রি? আচ্ছা, সার্চ ট্রি, বাইনারিটা বাদ দাও। বাইনারি ট্রি কি জিনিস আমরা জানি। বাইনারি ট্রি কি জিনিস? দুইটা নোট। দুইটা নোট থাকবে। এট ম্যাক্স দুইটা নোট থাকবে, যে কোনো নোডের এট ম্যাক্স দুইটা তার চাইল্ড নোট থাকবে। ওকে, আর সার্চ ট্রি, ট্রিটা দিতে বাদ দেই। সার্চ মানে কি? খোঁজা, তাই না? খুঁজতে হবে। সার্চ ট্রি, বাইনারি সার্চ ট্রি মানে হচ্ছে এমন একটা বাইনারি ট্রি যার কিছু ক্যারেক্টারাইজেশন আছে, যেটা আমাকে ওই ট্রিটা সার্চ করতে সুবিধা দিবে। তার কিছু ক্যারেক্টারাইজেশনের জন্য এই ট্রিটা আমাকে ওই ট্রিতে কোনো একটা এলিমেন্ট সার্চ করার জন্য সুবিধা দিবে। তোমরা যদি একটু বাইনারি সার্চ বিষয়টা একটু দেখো, কোনো সময় করে দেখো, তাহলে দেখতে পারবো আসলে বাইনারি সার্চ আসলে নর্মাল একটা এরে জাস্ট কিছু ক্যারেক্টারাইজেশনের জন্য আমাকে সার্চ করার জন্য সার্চ করতে সুবিধা হয় আর কি। তখন বাইনারি সার্চ ট্রি হচ্ছে এমন একটা জিনিস, যেটা একটা বাইনারি ট্রি যার এক্সট্রা কিছু ক্যারেক্টারাইজেশন আছে, ক্যারেক্টারিস্টিক্স বিষয় আছে, যার জন্য এই সার্চ ট্রিটা খোঁজাটা সহজ হয়ে যায়। দেখি আসলে বাইনারি সার্চ ট্রি কি। Right. আচ্ছা, তো আগে দেখি একটা বাইনারি সার্চ ট্রি এর কিছু ক্যারেক্টারাইজেশন। জাস্ট সিম্পল এই ট্রিটা খেয়াল করো। বাইনারি সার্চ ট্রি হচ্ছে এমন একটা ট্রি যার যে কোনো নোডের ধরেন না, রুট নোডের কথা চিন্তা করো, যে কোনো নোডের তার বাম পাশে থাকবে তার ছোট, আর তার ডান পাশে থাকবে কি তার বড় অথবা সমান। কি বললাম? তার বাম পাশে থাকবে ছোট, তার থেকে ছোট ভ্যালু, আর ডান পাশে থাকবে তার থেকে বড় অথবা সমান। এখন তুমি চাইলে তার বাম পাশে বড় ডান পাশে ছোট রাখতে পারো, এটা কোনো সমস্যা না, ইটস আপ টু ইউ। জাস্ট আমরা এইখানে একটা এই ট্রিটার এক্সপ্লেনেশন দিচ্ছি। কি বললাম? কোনো একটা রুটের, যে কোনো একটা রুট নোডের তার বাম পাশে থাকবে হচ্ছে তার থেকে ছোট, আর ডান পাশে থাকবে কি তার থেকে বড়। যেমন দেখো, 8 থেকে কি 3 ছোট, এই জন্য 3টা কোন জায়গায় আসছে? বাম পাশে আসছে। আচ্ছা, এখন দেখো তুমি যদি 4 চিন্তা করো, হ্যাঁ, এখন এখান থেকে 8 থেকে 4 ছোট, এই জন্য কি বাম পাশে আসছে। 3 থেকে 4 ছোট না বড়? বড় স্যার। বড়। তাহলে এর কোন পাশে যাবে? রাইট। ডান পাশে যাবে, রাইট পাশে। ওকে, তারপর 6 থেকে 4 ছোট না বড়? ছোট। ছোট ছোট, এই স্যার। জন্য কোন পাশে আসছে? বাম পাশে আসছে। আচ্ছা, আমরা একটা
প্রয়োগ করি, তাহলে সুবিধা হবে আসলে। স্যার 10 এর তো কোনো লেফট নোড নাই। হুম, কোনটা? 10। থাকতে পারে, এটা তো একটা বাইনারি ট্রি। বাইনারি ট্রি তো ওই যে বললাম 0 1 2 যে কোনো সংখ্যাই তো নোট থাকতে পারে না। জি স্যার। এই আমাকে এই একটা এরে দেয়া আছে, হ্যাঁ, এখন এইটা এটার ইয়ে বানানো লাগবে, বাইনারি সার্চ ট্রি বানানো লাগবে। এই যে একটা এরে দেয়া আছে, এখান থেকে বাইনারি সার্চ ট্রি বানাবো আমি। তো প্রথম নোটটা কি এখানে? ফ্রিজ আছে। ও সরি সরি সরি, দেখাচ্ছি। এখন আসছে না? জি স্যার। ওকে, তো দেখো আমাকে এই অ্যারেটা দেয়া আছে, এই অ্যারে থেকে এর বাইনারি সার্চ ট্রি বানানো লাগবে। তো ফার্স্ট নোটটা কি? 8 8। তো আমি 8, কিন্তু কোনো কিছুই নাই তো আমার এই যে একটা কোনো কিছু নাই, যেন এখানে একটা 8 নোট ক্রিয়েট করলাম। ওকে ফাইন, আমার এইটার কাজ শেষ। তারপর আসলে 4। আমি সবসময় রুট থেকে শুরু করব। 4 8 থেকে বড় না ছোট? ছোট। কোন লেফটে পাশে যাবে। কোন পাশে যাবো? লেফটে। ওকে, লেফটে গিয়ে এড করলাম। তারপর আসলে 3, হ্যাঁ, 8 থেকে ছোট তাই না? জি 3 স্যার। আসলাম লেফটে। 4 থেকে ছোট। ছোট, তাহলে কই যাব? 4 এর লেফট। 4 এর লেফটে। ওকে, 3 এড করলাম। তারপর আসলো 5, 8 থেকে বড় না ছোট? ছোট। আসলাম এখানে। 4 থেকে বড় না ছোট? স্যার বড়, রাইটে যাবে। বড়, তার মানে রাইটে আসছে। সবাই কি বুঝতে পারতেছো? জি স্যার। খুব সহজ জিনিস এটা, খুবই একদম সিম্পল জিনিস। 5 আমার 4 3 5 শেষ। তারপর আসলে 10, 8 থেকে বড় না ছোট? 10 বড়। বড়, রাইটে যাবে। বড়, রাইটে যাবে। তারপর আসলো 9, 8 থেকে বড় না ছোট? 9 বড়। বড়, আসলাম এইখানে। 10 থেকে বড় না ছোট? ছোট। ছোট, তাহলে কই কই দিব? 10 এর লেফট। 10 এর লেফটে, ছোট হলেই লেফটে। তারপর আসলো 1, 1 হচ্ছে 8 থেকে ছোট, 4 থেকে ছোট, 3 থেকে ছোট, আমার আসছে এইখানে। এই হয়ে গেল বাইনারি সার্চ ট্রি। এটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি। আমরা আরো দেখতে পারবো এই জায়গাটাতে। সবাই কি দেখতে পাচ্ছ? ক্যানভাস সাইজ ঠিক আছে। দেখো, আমি ইনপুট দিলাম 7, এই যে এখানে ইনসার্ট হয়েছে, একটু কমাই দিই। তারপর ইনসার্ট দিলাম আমি 3, 3 কই কই ইনসার্ট হবে? 3 স্যার লেফটে যাবে। লেফটে যাবে। এই দেখো 3 লেফট রাইট হয়েছে। তারপর আমি দিলাম হচ্ছে 7, কই ইনসার্ট হবে? স্যার রাইটে যাবে। 7 7 রাইটে, সমান, রাইটে যাবে। তারপর আমি ইনসার্ট দিলাম হচ্ছে 5, কই ইনসার্ট হবে বলো দেখি? স্যার 3 এর রাইটে। 3 এর রাইটে। সবাই বুঝতে পারতেছো তো বিষয়গুলা? জি স্যার। ওকে, আমি এখন ইনপুট দিলাম হচ্ছে 12, তারপর ইনপুট দিলাম হচ্ছে
ওকে, এখন 7 ইনপুট দিলে কোথায় ইনসার্ট হবে? 7 কোথায়? একটু ভাবা লাগবে। হুম, সহজ তো। 7 মানে 7 থেকে বড় তো সমান আসলো বামে, সরি ডানে। 7 ডানে থেকে বড় যাবে তো স্যার। সমান সমান 12 এর আর থেকে ছোট, তার মানে কুই এর 12 বামে। এই 12 এর লেফট, 7 থেকে বড়, 7 থেকে বড়, 12 থেকে ছোট, ঠিক আছে? বুঝতে পারতেছো তো? জি স্যার। জি স্যার। তারপর ইনসার্ট দিলাম আমি 13, কোথায় ইনসার্ট হবে? 13 যাবে স্যার 12 এর রাইটে। 12 এর রাইট। এই দেখো ইনসার্টিং, এই দেখো এখান থেকে কিন্তু দেখাচ্ছে 13 গ্রেটার দেন 7, 13 গ্রেটার দেন 7, 13 গ্রেটার দেন 12, এখানে তো দেখাচ্ছে, এক্সপ্রেশন দিচ্ছে প্রত্যেকটা। তোমরা চাইলে এখানে অ্যানিমেশন যদি আমি স্লো করে দিই তাহলে আরো ইজিলি বুঝতে পারবা। ধরো আমি ইনপুট দিলাম এখানে 0, ইনসার্টিং 0, 0 7 থেকে ছোট, লুকিং এট দ্য লেফট সাব ট্রি, 0 3 থেকে ছোট, লুকিং এট দ্য লেফট সাব ট্রি। এখানে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে। Okay? এটা কি সবাই কি ক্লিয়ার, বুঝতে পারছো এটা? জি স্যার। জি স্যার। ট্রিটা তো একটা সার্চ করে ফেললাম, ট্রিটা তো বিল্ড করে ফেললাম। এখন আমরা দেখি কিভাবে আমরা সার্চ করতে পারি, তাই না? ট্রি তো বিল্ড করলাম, বাট ট্রিতে লাভটা হচ্ছে কি? দেখো লাভটা আমি বলি কি। মনে করো এখানে তো ছোট একটা এক্সাম্পল দেওয়া আছে, বাট ইন রিয়েল লাইফ সিনারিও এটা ছোট ট্রি না আসলে। এমন এমন ট্রি থাকে যেগুলো ট্রিতে আসলে নোট থাকে, ধরো মনে করো কয়েক লক্ষ, বুঝতে পারতেছো? কয়েক লক্ষ নোট থাকে। তো তখন মনে করো একটা ট্রি, তো তুমি তো জানো, মনে করো আমাকে সার্চ করতে হবে একটা নোট, মনে করো সার্চ করতে হবে 7, সার্চ করতে হবে 7। তুমি যখন রুট থেকে শুরু করবা, দেখো তোমার প্রথমেই কি এই ডান পাশে সবগুলো বাদ হয়ে যাচ্ছে না? কারণ 7 তো হচ্ছে 8 থেকে ছোট, তার মানে 7 কোন কোন পাশে থাকবে? অবশ্যই কি 8 এর লেফট সাইডে থাকবে। জি স্যার। রাইট সাইড অটোমেটিক তোমাকে কি আর খোঁজা লাগতেছে? না স্যার। না, কিন্তু তুমি আবার যখন 3 তে আসছো, 3টা 7 থেকে ছোট বা 7 3 থেকে বড়, তার মানে কি 7টা কি অবশ্যই 3 এর কোন পাশে? রাইট। রাইট সাইডে স্যার। রাইটে। তার মানে দেখো পুরো লেফট সাইডটা বাধা যাচ্ছে না? জি স্যার। বুঝতে পারতেছো কতটুকু ফাস্ট হচ্ছে? তুমি এখানে মাত্র একটা দুইটা নোট দেখতেছো, বাট তখন মনে করো স্যার 1 মিলিয়ন, বা একটু মনে করো, আবার বললে ভালো হইতো স্যার। হ্যাঁ আমি দেখাচ্ছি, এখনো শেষ হয় নাই। তো মনে করো তোমার নোড ট্রিতে নোড আছে মনে করো 1 লক্ষ, তাহলে 10 লক্ষ। তো যখনই আমার একটা নোড সার্চ করতে হবে, রুট নোডে যখন আসলাম, তখনই দেখো আমার কি এর মোস্টলি, এখানে তো ট্রিটা কমপ্লিট না, বাট যেটা হবে মোস্টলি অর্ধেক, অর্ধেক অটোমেটিক বাদ হয়ে যাচ্ছে। কেন বাদ হয়ে যাচ্ছে? ধরো আমি এখানে সার্চ করতে আসলাম 6, তো আমি এইটার সাথে যখন কম্পেয়ার করলাম, 6 থেকে 8 থেকে বড় না ছোট? 6 ছোট। ছোট, তার মানে কি এটা কি এই রাইট সাইডকে আমাকে চেক করা লাগবে? হুম, না, কেন চেক করা লাগবে না? রাইট সাইড হলে তো বড় হতে হইতো কিন্তু বড়, এখানে- হ্যাঁ, যেহেতু 6 তো অবশ্যই 8 থেকে ছোট, তার মানে কি 8 এর রাইট সাইডে কি 6 থাকার কোনো সম্ভাবনা কি আছে? না স্যার। নাই, তার মানে কি অটোমেটিক বাদ হয়ে যাচ্ছে। So, মনে করো তোমার যদি নোট থাকতো 1 লক্ষ, এর অর্ধ লক্ষ একটা চেকেই বাদ হয়ে যাচ্ছে। জি স্যার। এভাবে কিন্তু প্রত্যেকটা স্টেপে অর্ধেক অর্ধেক করে বাদ যাচ্ছে। যখন অর্ধেক হয়ে গেল, তখন হয়ে গেল তোমার অর্ধ লক্ষ, মনে করো 500K। 500K থেকে যখন তুমি এখানে আসলা, 3 থেকে 6 বড়, 3 এর বাম পাশ কি আর চেক করা লাগবে? আচ্ছা হাফ বাদ। না স্যার। আবার কিন্তু হাফ বাদ হয়ে যাচ্ছে। এটাই এখানে বুঝতে পারতেছো না, কারণ এখানে কম নোট তো, ওই জন্য হাফ মানে বলতেছে হাফ কি হবে, মাত্র একটা। বাট আসলে যখন বড় একটা ট্রি হবে, তখন রাফলি অর্ধেক অর্ধেক করে বাদ হবে আর কি। এক্স্যাক্টলি অর্ধেক না, রাফলি অ্যাপ্রক্সিমেটলি। আবার অর্ধেক বাদ হয়ে যাচ্ছে। তো এইভাবে দেখো আমার সার্চটা কত ফাস্ট হয়ে যাচ্ছে। তখন আমি একটা সার্চ করি, সার্চ করে দেখি কিভাবে কাজ করে। ধরো আমি এখানে সার্চ করতে আসছি 4, তো প্রথমে আমার 8 এ আসলাম। 4 8 থেকে বড় না ছোট? ছোট। ছোট। তাহলে আমি কোন পাশে যাব?
লেফট লেফটে লেফটে যাব। 3 থেকে বড় না ছোট 4? বড় বড় কোন পাশে যাব? রাইট রাইট রাইটে। 6 এ আসলাম। 6 থেকে 4 বড় না ছোট? ছোট ছোট ছোট। তাহলে কোন পাশে যাব? লেফট লেফটে। লেফটে এসে কি আমি আমার নোটটা পেয়ে যাচ্ছি না? 4 সার্চ করতে পারছো? সার্চ কি বুঝতে পারছো সবাই? জি স্যার জি স্যার ধরো আমি এইখানে সার্চ করি, হ্যাঁ এখানে আমরা সার্চ করি, ধরুন নাও আমি সার্চ করতে যাচ্ছি এখানে 5, 5 7 থেকে ছোট, 3 থেকে বড়, হ্যাঁ পেয়ে গেছি আমি 5, ফাউন্ড 5। ধরো আমি সার্চ করতে আসলাম হচ্ছে 4, কি হবে? 7 থেকে ছোট, 3 থেকে বড়, 5 থেকে ছোট, কিন্তু 5 থেকে ছোট তো কোনো কিছু নাই। 5 থেকে ছোট হলে 5 লেফটে আসার মতো, লেফটে কি আসার মতো কোনো জায়গা আছে? নাই স্যার নাই। তার মানে কি এলিমেন্ট নট ফাউন্ড। আর স্যার সেম ভ্যালুটা সার্চ করলে সেম ভ্যালু, হ্যাঁ তখন একটা আসবে, একটা যে কোনো একটা। এই যে প্রথমবার যখন পেয়ে যাবে 7, কি সার্চ দিছিলাম আমি? স্যার ইনসার্ট দিয়েছিলেন ও সরি সরি, আমি 7 সার্চ করি, এই যে এলিমেন্ট ফাউন্ড, কিন্তু প্রথমটা মানে মানে স্যার প্রথমে প্রথমটা যেটা পাবে, হ্যাঁ প্রথম যেটা যেটা পাবে। তো স্যার পুরো ট্রিটাই ডিলিট হয়ে যাবে যদি 7 ডিলিট করে দেই। না না না, আচ্ছা আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। 7 ডিলিট করে দিলে পুরো, কখনো তো এইভাবে কাজ হবে না। দেখো 7 যখন ডিলিট করতে হবে, নোট টু ডিলিট হ্যাজ টু চিলড্রেন, এটা কি করতেছে আমি দেখাচ্ছি তোমাদের, স্লো করে দিই স্পিডটা। ধরো আমি ডিলিট করতে যাচ্ছি এখন 12, হ্যাঁ ডিলিটিং 12। প্রথমে সে খুঁজবে 12 বড়, 7 থেকে বড়, পেয়ে গেছি, ফাউন্ড নোট টু ডিলিট। নোট টু ডিলিট হ্যাজ 2 চিলড্রেন, ফাইন্ড দ্য লার্জেস্ট নোট ইন দ্য লেফট। এই দেখো, তো এটা কি করতেছে আমি বলি, আমাকে যখন কোনো নোট ডিলিট করতে হবে, তার লেফট সাবট্রির যেটা, একটা নোডের কয়টা সাবট্রি থাকে? দুইটা না? লেফট সাবট্রি আর রাইট সাবট্রি। জি স্যার আচ্ছা, তখন কি করতে হবে? লেফট সাবট্রি এর ম্যাক্সিমাম নাম্বারটা বের করে আনতে হবে। তো এটা মজার বিষয় হচ্ছে, দেখো 8 এর লেফট সাবট্রি কোনটা? এই যে এইটা না, 1 এই যে এই, না না, লেফট সাবট্রি পুরোটুকু না, স্যার লেফটের পুরোটা এই যে 3 থেকে যে ট্রিটা ক্রিয়েট হচ্ছে পুরোটুকু না? আচ্ছা, তো লেফট সাবট্রি এর ম্যাক্সিমাম নাম্বারটা কোন জায়গায় আছে বলতো দেখি? 7 একদম লেফট সাবট্রির রাইট মোস্ট যে নোড, ওইটা না? রাইট দেখাই দেখাই, এখানে কার কোন আছে ভুলে আছে। আচ্ছা আমরা এখানে ইনসার্ট দিতে হলে তো হয়। 4 ফার্স্ট করে দিই, তারপর হচ্ছে আচ্ছা এই আছে ঠিক। তো আমি যদি মনে করো 5 ডিলিট করতে হয়, হ্যাঁ 5 ডিলিট করতে কি হবে? এই যে লেফট সাবট্রি এর ম্যাক্সিমাম নোটটা বের করা লাগবে। তো লেফট সাবট্রির ম্যাক্সিমাম নোটটা কি? দেখো এই লেফট সাবট্রির একবারে রাইট, রাইট যে নোট, ওই নোটটাই না? কেন ওই নোটটা? কারণ দেখো সব থেকে ম্যাক্সিমাম নাম্বারটাই তো আমার রাইটে এসে ইনসার্ট হয়েছে না? জি স্যার আমি যখন মনে করো আমি তখন ইনসার্ট করতে আসি 4, আমার এটা কোন ইনসার্ট হচ্ছে? এই যে 4 এ এসে এর থেকে সমান ও বড় এবং এই জায়গায় অ্যাড হবে না? এই দেখো, সব থেকে বড় সে এখানে অ্যাড হয়েছে। তার মানে কি সব থেকে বড়টা কোন জায়গায় থাকবে? রাইট মোস্ট যে নোড। তো 5 যখন আমি ডিলিট করতে হবে, আমাকে কি করতে হবে? এই লেফট সাবট্রি এর কি বের করা লাগবে? রাইট সবচেয়ে রাইট নোটটা ডিলিট করা লাগবে। যখন আমি লেফট সাবট্রি এর রাইট নোটটা ডিলিট করব তখন আমাকে কি করব?
সো ওই নোটটা কি করা আসবে, এখান থেকে নিয়ে আসা লাগবে, 4টা আমার এখানে নিয়ে আসা লাগবে। আমি যদি ডিলিট করি এখন 5, তাহলে কি কি করবো আমি, এই যে 4টা ডিলিট করে মুভ করে এখানে নিয়ে আসছি, 5 এর জায়গায় 4টা বসাই দিছি, তাহলে হয়ে গেল আমার ডিলিট। এর একটু সমস্যা আছে, সমস্যাটা কি আমি বলতেছি। আচ্ছা, এখন এখন আমি 4 ডিলিট করব। হ্যাঁ, কি করবে আমার ফার্স্ট কাজ কি, লেফট সাব ট্রি এর কি করা, বড় হুম? নোট সবচেয়ে বড় যে নোটটা আছে সব থেকে বড় নোট, সব থেকে বড় নোট কোনটা, 4 4। দেখো 4টা যখন সে এখান থেকে রিমুভ করে এখানে নিয়ে যাবে, এখানেও কি একটা ব্ল্যাঙ্ক ক্রিয়েট হবে না, জি স্যার। ব্ল্যাঙ্ক স্পেস ক্রিয়েট হবে না, মানে কি এখানের জন্য আবার একটা ডিলিট ডিলিট অফ ফাংশন কাজ করা লাগবে। সো যখন এই নোটটা আমি এখান থেকে ডিলিট করবো, আমাকে কি করা লাগবে, এর লেফট সাব ট্রি এর ম্যাক্সিমাম, এর লেফট সাব ট্রি এর ম্যাক্সিমাম নোটটা কি 3, 3টা আসবে এইখানে, আর এই 4টা যাবে কোন জায়গায়, এইখানে। উপরে দেখো আমি যদি ডিলিট করি, আমি অ্যানিমেশন স্লো করে দিছি, দেখবা আমি যখন 4 ডিলিট করবো, আমি বলছি এই 4টা আসবে এই জায়গাটাতে, আর এই 3টা আসবে এই জায়গাটাতে। এই জায়গা ডিলিট যখন ক্লিক করলাম, প্রথমে নোটটা খুঁজবে, পেয়ে গেছে, এখানে কপি করছে, হয়ে একটু গেছে। এটা একটু ডিফারেন্টলি করছে যদিও। কিছু বুঝতে স্যার, হুম, বুঝা গেছে আর কি কি করছে কাজটা। আচ্ছা, ওকে। আমরা এখানে দেখি এখানে আর সুন্দর করে দেয়া আছে ডিলিটিং অপারেশন। তো ইনসার্ট অপারেশন সবাই বুঝতে পারতো, ইনসার্টের সময় কোনো সমস্যা না, কিভাবে ইনসার্ট করতে হয়, ধরে 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 খুঁজে খুঁজে এনে আমি insert করবো। ডিলিটেশনের সময় দেখো দুইটা কেস। ইন দ্য ফার্স্ট কেস দ্য নোট হ্যাজ টু বি ডিলিটেড ইজ দ্য লিফ নোট। এটা খুবই সহজ, লিফ নোট ডিলিট করতে হবে, আমাদের ডিলিট করতে হবে 4, এই যে এই নোটটা। তখন কি কোনো কিছু চিন্তা করা লাগবে, না স্যার, যেহেতু লিফ নোট, জাস্ট লিফ পেয়ে ডিলিট গেছে, হয়ে গেল। কিছু করার নাই, জাস্ট ডিলিট করে দিলে হয়ে যাচ্ছে, শেষ। সিম্পলি ডিলিট দ্য নোট ফ্রম দ্য ট্রি। যখন আমার লিফ নোট থাকবে, যেমন 1, 4, 7, 14, দেখো এগুলোর উপর কি অন্য কোনো নোট কি ডিপেন্ডেন্ট, না স্যার। তার মানে কি এগুলা ডিলিট করতে কি কোনো চিন্তা করা লাগবে, না স্যার। না। এই জন্য বলছে সিম্পলি ডিলিট দ্য নোট ফ্রম ট্রি, দেখো সিম্পলি ডিলিট দ্য নোট ফ্রম দ্য ট্রি, যখন আমার লিফ নোট ডিলিট করতে হবে। ক্লিয়ার? কয়টা ডিলিট করব? লিস্ট নিকো এখানে 4টা। যেই নোট ডিলিট করতে বলবে, কয়টা না, আমার কথা তোমাকে ডিলিট করতে বলছে 4, তাহলে কি করতে হবে, এখান থেকে 4 খুঁজে বের করা লাগবে। 4 যদি লিফ নোট হয়, কোনো কিছু চিন্তা না করেই সিম্পলি ডিলিট দ্য নোট ফ্রম দ্য ট্রি। আর যদি Clear? না হয়, না হলে তো নাই, কোনটা মানে যদি লিফ নোট না হয়, না হয় এটা বলতেছো। জি স্যার, প্যারেন্ট, এই যে একটু আগে যে কি দেখালাম তাহলে, জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটা ছিল কেস 1। কেস 2 দেখো, ইন দ্য সেকেন্ড কেস দ্য নোট টু বি ডিলিটেড হ্যাজ এ সিঙ্গেল চাইল্ড নোট, একটা সিঙ্গেল চাইল্ড নোট আছে। ইন সাচ এ কেস ফলো স্টেপস বিলো। Replace the node with its child node. Remove the child node from its original position. আচ্ছা, যখন একটা সিঙ্গেল চাইল্ড নোড থাকবে, এই 6 এর কি সিঙ্গেল চাইল্ড নোড, তাহলে কি করতে হবে, এই 7টা রিপ্লেস করে কপি করছে, তারপর 7টা আমার ডিলিট করতে হবে। এই যে 7 কিন্তু এখানে নাই, এখন এই পজিশনে নাই, 7টা আমি এখানে নিয়ে আসছি আর এটা রিমুভ করে দিচ্ছি। আমি কি দেখলাম 6 একটা নোড যেটা ডিলিট করতে হবে, তার রাইটে কি আছে, একটা নোড আছে, তাই না? তাহলে কি করতে হবে, 7টা, এই 7কে আগে এখানে কপি করে আনলাম, তারপর 7কে এখান থেকে আমি ডিলিট করে দিলাম। এই 7টা এখানে কপি করে আনছি, তারপর 7কে এখান থেকে ডিলিট করে দিছি। ক্লিয়ার? এটা কি শুধুমাত্র সিঙ্গেল প্যারেন্ট নোডের ক্ষেত্রে? হ্যাঁ, যখন সিঙ্গেল সিঙ্গেল নোড হবে তখন আমার সিঙ্গেল স্যার, নোড হবে। এই ধরনের স্যার মানে কোয়েশ্চেন স্যার এক্সামে আসলে স্যার কিভাবে অ্যানসার করব? কোশ্চেন অনেক রকম থাকতে পারে, তোমার থাকতে পারে একটা এরে দিয়ে বলতে পারবে ট্রিটা বিল্ড করো, ট্রি বিল্ড করার পর তারপর বলা হতে পারে এখানে 5 ইনসার্ট করো, এখান থেকে 4 ডিলিট করো, এখানে 3 সার্চ করো। তো যখন এই যে এই ধরনের কোশ্চেন, তখন এই যে স্টেপ বাই স্টেপ ট্রি একে একে সেটা দেখাই দেওয়া লাগবে।
স্যার বেঁচে কালার যাবে স্যার। কালার পেন্সিল এরকম হ্যাঁ মানে স্যার আপনি যে স্টেপ বাই স্টেপ স্যার করতে বললেন না সেই হিসেবে কি স্যার হ্যাঁ কালার এই যে পেন হ্যাঁ, কালার না তুমি জাস্ট এরকম স্টেপ স্টেপ বাই স্টেপ দেখাই দেওয়া লাগবে, প্রত্যেকটা স্টেপই দেখাই দেওয়া লাগবে, একবারে করলে হবে না। মনে করো আমি যদি এখানে এখন ইনসার্ট করি 1, তাহলে আমি চেক করতেছি এই যে একটা, এই যে আরেকবার, এই যে আরেকবার 3 4, তারপর আমি ইনসার্ট করছি, এইভাবে ড্র করা লাগবে। স্যার এই ক্ষেত্রে তো স্যার স্যার ফার্স্টে সেই হিসেবে তো স্যার চারটা স্যার আঁকতে হবে স্যার। হ্যাঁ আঁকতে হবে, ওইটুকু টাইম দেওয়া থাকবে। আর এত বড় ট্রি হবে না যে এখানে আসলে এত সময় লাগবে, এত বড় ট্রি অবশ্যই হবে না। স্যার একটা কাজ করা যায়, তো যদি ফার্স্টে আমি লেফট বা রাইটে ঢুকি, তো শুধু রাইট বা লেফট যে কোনো একটা ড্র করলেই হবে। না না, পুরোটা ড্র করা লাগবে। আচ্ছা ওকে, একটা মিনিট টাইম দেন। হ্যাঁ আমরা কোথায় ছিলাম, কি কি পড়াচ্ছিলাম? স্যার ওই আচ্ছা যে মানে এক্সামের নিয়ে কথা বলতেছিলাম। আচ্ছা আচ্ছা, এটা শেষ করি। তারপর কেস 3 হচ্ছে, in the third case the note is to be deleted has 2 children, in such case follow the steps। এটা আমরা একটু আগেই দেখে আসছি, যখন দুইটা চিলড্রেন থাকবে আমাকে কি করা লাগবে, লেফট, আচ্ছা এটা একটু ডিফারেন্টলি করছে, এটা দেখা দরকার নেই, আমি একটু আগে যেটা বলছি ওটা দেখলে হবে। কি করা লাগবে, তার লেফট সাব ট্রি এর ম্যাক্সিমামটা নিয়ে আসবে, এখানে ডিফারেন্টলি করছে এটা। বাট হ্যাঁ এটাও ভ্যালিড, এটা যেটা দেখাচ্ছি এখানে যেটা দেওয়া আছে এটাও ভ্যালিড, আর এখানে আমরা যেটা দেখাইছি এটাও ভ্যালিড। আমাদের যখন দুইটা নোট থাকবে তখন আমাদের কি করা লাগবে, যেটা ম্যাক্সিমাম আছে ওইটা লেফট 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 সাব ট্রি এর ম্যাক্সিমামটা আমি কি করব, নিয়ে আসবো এখানে। ক্লিয়ার? ওকে, এই তিনটা কেস হচ্ছে তোমাদের বাইনারি সার্চ ট্রি। তো বাইনারি সার্চ ট্রিতে কি কি থাকবে, এখন আবার একটু কোশ্চেন রিক্যাপ করি। ঠিক এখানে যেরকম আমাদের একটা এরে থেকে আমরা একটা ট্রি বিল্ড করছি, এরকম একটা এরে দিয়ে থাকতে পারে, বলতে পারে এই এরেটার বাইনারি সার্চ ট্রি রিপ্রেজেন্টেশন করো। তারপর এখানে এরে না হয় তোমার আইডি হইতে পারে, আইডি তোমার যে আইডি, ফুল আইডিটা হচ্ছে প্রত্যেকটা ডিজিট একটা করে এলিমেন্ট। তোমার কারো যদি আইডি হয় 20156893, তাহলে এখানে এলিমেন্ট গুলো কি হবে, 201, বাবা কি অবস্থা লেখা, 156, বুঝতে পারতেছো তো জি স্যার। কি করতে হবে আসলে, যে যদি বলে দেওয়া থাকে তাহলে আইডিটাই হবে তোমার এরে। এরে। তো ওই এরেটা ট্রি বানানো লাগবে, তারপর বলতে পারে এই ট্রিতে একটা কি দিয়ে বলতে পারে এটা সার্চ করো, সার্চ করে যদি পাওয়া যায় তাহলে দেখবো ফাউন্ড, না পাওয়া গেলে তাহলে দেখবো নট ফাউন্ড। স্টেপ বাই স্টেপ দেখানো লাগবে অবশ্যই। ট্রি বানানোর সময় কি স্টেপ বাই স্টেপ দেখাতে হবে না নাকি একবারে রেডি করে ফেলবো? ট্রি বানানোর সময় একবার, ওটা তোমাকে বারবার করা লাগবে না। ট্রি একবার, শুধু ট্রি যখন বিল্ড করবে তখন একটা চিত্র হবে, আর সবগুলো ইটিরেশন আসলে প্রত্যেকবার চিত্র ড্র করে করে দেওয়া লাগবে। তো চিত্র আঁকার সময় সুন্দর চিত্র আঁকা লাগবে এরকম কোনো বিষয় না, আপনার যদি এরকম
জাস্ট যে কোনো ভাবে জাস্ট বোঝা যায় এরকম চিত্র আঁকলে হবে। সুন্দর চিত্র আঁকতে গিয়ে সময় নষ্ট মানে হয় না। তো কি কি দেখলাম আমরা? বাইনারি সার্চ ট্রি কি জিনিস সেটা দেখলাম, বাইনারি সার্চ ট্রি কিভাবে বানাতে হবে সেটা দেখলাম, তারপর হচ্ছে সার্চ দেখলাম, ইনসার্ট দেখলাম, ডিলিট দেখলাম। ডিলিটের কয়টা কেস? তিনটা। একটা হচ্ছে লিফ নোড, কোনো চিন্তা নাই, কমাকপ শেষ। একটা কেস হচ্ছে তার লেফট নোড নাই, শুধুমাত্র রাইট নোড আছে, এরকম ক্ষেত্রে বা লেফট নোড যদি থাকেও তখন শুধুমাত্র লেফট সাবট্রির ম্যাক্সিমাম। আর যদি লেফট নোড বলতে কিছু না থাকে, শুধুমাত্র রাইট নোড থাকে, ধরো না এই যে এখানে 12 এখানে 30, আচ্ছা এই জিনিসটা দেখো, এটা দেখানো হয় নাই। 13, আচ্ছা এই ট্রিটা কিন্তু পারফেক্ট হবে না, আমি জাস্ট এখানে এই বোঝানোর জন্য ড্র করতেছি, এটা কোনো বাইনারি সার্চ ট্রি না, জাস্ট বোঝানোর জন্য ড্র করতেছি। 13 না দিয়ে 15, 13, 17, ওকে। এখন যদি আমাকে এখান থেকে 12 ডিলিট করতে হয়, কি করব? স্যার ওই যে নিচের যেগুলা 17টা 12 এর জায়গায় আনতে জায়গায় হবে। না তো, 17 13 যদি 12 এর জায়গায় আনো তখন কি হয়ে যাবে? 15 তো 17 থেকে ছোট, তাহলে তো এটা 17 এর বাম পাশে হওয়ার কথা। সেটা বামে নেওয়া যাবে না? তাহলে স্যার হুম। 13 হবে। জি স্যার 13, কারণ স্যার লেফটের তো স্যার বড়টা নেব। আচ্ছা দেখো, আমাকে সবসময় খেয়াল রাখতে হবে ডান পাশে থাকবে কি সব থেকে ম্যাক্সিমাম, আর বাম পাশে থাকবে সব থেকে মিনিমাম। সো এখন এই যে সাব ট্রি 15 আছে, 13 আছে, 17 আছে, আমি যদি এই জায়গাটাতে এই সাব ট্রি এর লেফট মোস্টটা নিয়ে আসি, একদম বাম পাশে সময় সব থেকে ছোটটা, তাহলে কিন্তু কোনো সমস্যা না, সলভ হয়ে গেল, তাই না? জি স্যার। জি স্যার। কিভাবে সলভ হয়ে যাচ্ছে? এখানে যাই থাকবো না কেন, মনে করো এখানে আছে তোমার এখন 12 রাখা আছে, তাহলে দেখো আমার কিন্তু কোনো লজিকের কোনো সমস্যা হওয়ার কোনো সিস্টেমই নাই, কারণ সব থেকে স্মলেস্টটাই তো এখানে রাখা আছে। স্মলেস্টটা তুমি যখন উপরে নিয়ে আসবা, তার মানে কি এই পাশে যেগুলো আছে এগুলো কি কোনো কন্ডিশন চেঞ্জ কি হওয়ার সম্ভাবনা আছে? না। কারণ সব থেকে বড়গুলোই তো কি তার ডান পাশে রাখা আছে, তাই না? জি স্যার। ওকে, তো ইন দ্যাট কেস এই কাজটা করা লাগবে। যদি তার লেফট সাবট্রি না থাকে, তাহলে যদি রাইট সাবট্রি থেকে কাজ করা লাগে, লেফট সাবট্রি থেকে ম্যাক্সিমামটা নিয়ে নেওয়া লাগে, আর রাইট সাবট্রি থেকে কোনটা নেওয়া লাগে? মিনিমাম নিতে হবে। মিনিমাম। মিনিমামটা। ক্লিয়ার? জি স্যার। আমাকে এখান থেকে 12 মুভ করে এখানে নিয়ে আসা লাগবে। সো এটা একটু মনে রাখা লাগবে, লেফট সাবট্রি থেকে ম্যাক্সিমাম আর রাইট সাবট্রি থেকে মিনিমাম, দ্যাটস ইট। দেখো আমি যদি রাইট সাবট্রি থেকে যদি ম্যাক্সিমামটা নেওয়ার চেষ্টা করি, তাহলে কি হবে দেখো, আমার 17টা চলে আসবে এই জায়গাটাতে। তো যখন আমি যখন 17টা যদি আমি এই জায়গাতে নিয়ে আসি, কি কি সমস্যা এটা আগে দেখি আমরা। আমি 17টা যখন এখানে নিয়ে আসবো, দেখো 17 যখন আমি এখানে নিয়ে আসবো, দেখো 15 কি 17 থেকে বড় না ছোট? ছোট। ছোট। তাহলে কি আর বাম পাশে হওয়ার কথা ছিল না? জি। কিন্তু এখন কই কই আছে? ডান পাশে। আমার কি লজিক ভুল হয়ে গেল না? হ্যাঁ স্যার। লজিকটা বলে কিন্তু এটা আবার নতুন করে ড্র করা যাবে না? লেফটে দিয়ে দিলাম 15টা। না, তুমি তো ড্র তো করতে পারতেছো না, এটা তো ড্র এর বিষয় না, তুমি তো এটা কোড করে ইমপ্লিমেন্ট করতেছো। এখানে জাস্ট আমরা একটা ড্র করে দেখাচ্ছি জাস্ট, জি স্যার। বুঝতে পারতেছো? তুমি কি কম্পিউটারে কি এখন ড্র করে করে দিবা যে এটা লেফটে তোমাকে ড্র করি? এইভাবে না, আসলে এটা আমরা লিঙ্ক থ্রিতে কোড করব। বুঝতে পারছো কি বলছি? জি স্যার। ওকে, আজকে এই পর্যন্তই। বাইনারি সার্চ ট্রি এর সম্পূর্ণ বিষয়গুলো দেখলাম। আমাদের সিলেবাস অলমোস্ট শেষ, গ্রাফ রয়েছে। স্যার এইগুলার কোড কি মানে এখন আর দেখা লাগবে না? না, এখন এইসবের কোড দেখা লাগবে না, তবে আমি আপনাদেরকে এগুলার ডেমনস্ট্রেশন দিব, আসলে এটা করে ডেমনস্ট্রেশন দিব, আপনাদের শিখা লাগবে না, জাস্ট দেখার জন্য।
স্যার ইনসার্ট পার্টটা একটু যদি স্যার আবার একটু রিভিউ দেওয়া যেত তো। ইনসার্ট একদম সহজ। আমাকে একটা এখন একটা ট্রি দেওয়া আছে, হ্যাঁ, ট্রিটা বানাইছি, ইনসার্ট করা লাগবে। ধরে না কি ইনসার্ট করতেছো বলো, একটা নাম্বার বলো, 135 একটা নাম্বার, একটা একটা 5 5। 8 থেকে 5 ছোট না বড়? ছোট কই আসবো আমি? লেফট 4 থেকে ছোট না বড়? বড় কই আসবো আমি? রাইট 5 থেকে বড় না ছোট? স্যার সমান রাইটে সমান, যাবে। রাইট। এই তো ইনসার্ট হয়ে গেল, দ্যাটস ইট। ঠিক যেভাবে বাইনারি সার্চটি যখন বিল্ড করছো যেভাবে, এক্স্যাক্টলি ওইভাবে ইনসার্ট। ক্লিয়ার? জি স্যার। ওকে, তো আজকে এই পর্যন্তই। তোমরা একটু দেখা স্টাডি লাগবে। করবা নিজে, হ্যাঁ নিজে একটু দেখবা, তাহলে আসলে এগুলো ক্লিয়ার হবে। আর নেক্সট ক্লাসে তোমাদের যেগুলো সমস্যা থাকবে এগুলো একটা আমাকে বলা লাগবে, যে স্যার এইখানে বুঝতে সমস্যা হচ্ছে, বা এটা কিভাবে করবো, বা কোন একটা ট্রি এমন ট্রি ড্র করছেন যেখানে আসলে ডিলিট করতে সমস্যা হচ্ছে। তো ওগুলো সমস্যা পেলে অবশ্যই আমাকে নেক্সট ক্লাসে দেখা শো করবে। ওকে, জি স্যার। স্যার আমাদের ওই থার্ড কুইজটা কবে হবে? থার্ড কুইজটা কবে হবে? আর্লি নেক্সট উইকে, অথবা ফ্রাইডে তো হওয়ার সম্ভাবনা থাকতে পারে, ফ্রাইডে অথবা স্যাটারডে। স্যার ফ্রাইডে না দিলে স্যার ভালো হয় স্যার, অনেকগুলো প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট দিতে স্যার, অবস্থা খারাপ। আচ্ছা তাহলে স্যাটারডেতেই, শনিবারে হনিব ইনশাল্লাহ। সিলেবাসটা স্যার সেটা বলবো, এখন তো ক্লাস বাকি আছে না একটা। স্যার আমাদের কি ফাইনালে মিডের যে সিলেবাস ছিল ওটাও থাকবে স্যার? না, তবে হ্যাঁ কিছু কিছু থাকবে, কি থাকবে সেটা আমি বলে দিব, সমস্যা নয়। স্যার কালকে ও, কি ক্লাস হবে? কালকে রুটিনে ক্লাস আছে না কালকে? না স্যার, রুটিনে ক্লাস নেই, ফুল সিলেন্স ক্লাস নিবেন। হ্যাঁ তাহলে ক্লাস নিবো এক টাইমে। কখন ফ্রি আছেন আপনারা? কালকে একটাই। কালকে একটা, আমাদের একটা ক্লাস শুধুমাত্র সকালে। আচ্ছা তাহলে আমি একটু টাইম দিয়ে দিব, আমার অন্য সেশনের ক্লাসের সাথে টাইম ঠিক করে আপনার একটা টাইম দিয়ে দিব। আচ্ছা স্যার। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকুন তাহলে, আল্লাহ হাফিজ।